হ্যালো গাইস, দেখো আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো দেখো আমি এখানে 5টা বড় বড় পটল নিয়েছি। তো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জলে অনেকক্ষণ। তারপর এটাকে আমি নুন দিয়ে, হলুদ দিয়ে, চিনি দিয়ে মাখিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ। তারপরে দেখো আমি চিংড়ি মাছ বেছে রেখেছিলাম অনেকটা, একদম এটা গঙ্গার জ্যান্ত চিংড়ি এনেছিল সেটাই। তো আমি এটাকে কড়াইতে তেল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে দেখো আমি ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি একটু ভেজে নিলেই হবে, এটা আমি কাঁচা রাখবো না, একটু ভালো ভেজে নেব, মোটামুটি একটু ভেজে নেব। দেখো এটা ভাজা হচ্ছে। আমি চিংড়ি মাছটা দিয়ে পটলটা আজকে দেখাবো তোমাদেরকে কিভাবে করেছি। তো তোমরা দেখো সবাই, একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে বারবার করে, আস্তে আস্তে। দেখো এটা ভাজা হচ্ছে। আর ওদিকে আমি দেখো সর্ষে বাটাগুলো বেটে রেখেছি, রসুন বেটে রেখেছি, লঙ্কা বেটে রেখেছি, সব বেটে আমি রেখে দিয়েছি, সব রেডি করে রেখে দিয়েছি। এবার দেখো আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এবার এই চিংড়ি মাছটা আমি শিলনোড়ায় বেটে নেব। দেখো আর একটু তেল লাগবে, আমি তেল দিয়ে দিলাম। একটু তেল হলে ভালো হবে, এটা টেস্ট লাগবে। পটলের রেসিপিটাতে একটু তেল দিতে লাগে, তেল লাগবে। এবার দেখো আমি পটলগুলো ভেজে নেব আস্তে আস্তে। বড় বড় সাইজের 5টা পটল। এবার পটলগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার আমি দেখো ভাজছি। এই দেখো আমার ভাজা হয়ে গেল। এবার আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। দেখো আমার সব পটল তোলা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি দেখো, আর তেল লাগবে না, এই চিংড়ি মাছ বাটাটা আমি পুরো দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর রসুনটা আমি একসাথে বেটে রেখেছি। কড়াইতে চিংড়ি মাছ আর রসুনটা আমি একসাথে ফ্রাই করেছি, ওটাই আমি একসাথেই বেটেছি। বেশ সুন্দর করে বাটতে হবে এটা। এবার দেখো আমি সর্ষে বেটে রেখেছিলাম, কালো সর্ষে। তারপরে দেখো আমি লঙ্কা বেটে রেখেছি, সব আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিতে লাগবে। রসুন বাটা, চিংড়ি মাছ একসাথে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পাকা পাকা লাল রঙের লঙ্কাগুলো বেটেছি, আর সর্ষে বেটে রেখেছি, কালো সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি। সব শিলনোড়ায় বাটা মশলা আমার। আমি বেশি মশলা বেটেই রান্না করি সবসময়, নিজের জন্য তাই করি। দেখো আবার একটু ভালো করে এরমভাবে গ্যাসটা কমিয়ে একটু বারবার নাড়া দিতে লাগবে। এবার আমি পটল 5টা দিয়ে দিলাম। পটল 5টা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে লাগবে। পটলটা অনেকটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, অনেকটা সফট হয়ে গেছে পটলটা। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি। পটলটা আস্তে আস্তে সিদ্ধ হবে। দেখো মশলাটা যাতে পটলের সাথে মিক্সড হয়। এবার আমি ঢেকে দিলাম। দেখো অনেকটাই হয়ে এসছে। এবার এইভাবে নাড়াচাড়া দিতে লাগবে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখো একটু চিনি দিতে হবে, একটু চিনিটা দিলে ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার আসল জিনিসটা দেখো, আমি লেবু পাতা 2টো, গন্ধরাজ গাছের লেবু পাতা নিয়ে এসেছি। ওই লেবু পাতা 2টো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। আমার পটল পোস্ত চিংড়ি হয়ে গেছে। তোমরা সবাই এইভাবে বাড়িতে বানিয়ে খেও, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। এরপরে আবার অন্যরকম তোমাদের জিনিস দেখাবো। তোমরা সবাই দেখতে থাকো, সবাই ভালো থেকো। গন্ধরাজ লেবু পাতাটা দিয়ে এরমভাবে খেয়ে দেখো, দুর্দান্ত একটা সেন্ট হয়, স্মেলটা খুব ভালো হয়। খাওয়ার সময় যখন ভাত দিয়ে খাবে দেখবে স্মেলটা খুব সুন্দর।